গাজা ইস্যুতে মিত্র ইসরায়েল ও আমেরিকার সাথে ফ্রান্সের উত্তেজনা আরও বেড়েছে। সবশেষ ফ্রান্সে ইহুদি বিদ্বেষ নিয়ে করা মন্তব্যের জেরে আমেরিকার রাষ্ট্রদূত চার্লস কুশনারকে তলব করেছে ফরাসি সরকার। ফ্রান্সের রাষ্ট্রদূত চার্লস কুশনারের রয়েছে আরও একটি বড় পরিচয়। তিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেয়ে ইভানকা ট্রাম্পের শ্বশুর। চার্লস কুশনার নিজেও একজন ইহুদি। বিবিসি জানিয়েছে, কিছুদিন আগেই ওয়াল স্ট্রিট জার্নালে ফরাসি প্রেসিডেন্টকে উদ্দেশ্য করে খোলা চিঠি লিখেন কুশনার, যেখানে তিনি বলেন গাজা যুদ্ধ শুরুর পর ফ্রান্সে ইহুদিদের প্রতি ঘৃণার বিস্ফোরণ ঘটেছে, আর এসব ঘটনা ঠেকাতে ব্যর্থ ম্যাক্রন সরকার। চিঠিতে ফরাসি প্রেসিডেন্টকে ইসরায়েলের সমালোচনা বন্ধের আহ্বানও জানান তিনি। ট্রাম্পের প্রতিনিধির দাবি, এমন একটি দিন নেই যেদিন ফ্রান্সে ইহুদিরা লাঞ্ছিত হচ্ছেন না। স্কুল, উপাসনালয় বা রাস্তাঘাটে প্রতিনিয়ত মারধরের শিকার হচ্ছেন তারা। এসব ঘটনা বন্ধে ফরাসি সরকার চাইলে একসাথে কাজ করতে ইচ্ছুক বলেও জানান কুশনার। তবে আমেরিকার দূতের এমন অভিযোগের তীব্র সমালোচনা করেছে প্যারিস। রাষ্ট্রদূতের এই দাবিকে অগ্রহণযোগ্য বলেও জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। ভিয়েনা কনভেনশন অনুযায়ী কোনো দেশের রাষ্ট্রদূত অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলাতে পারেন না, তা আমেরিকাকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে। এই সপ্তাহেই ফ্রান্সের একটি পার্কে ইসরায়েলি শিশুদের প্রবেশ না করতে দেওয়ার ঘটনায় শুরু হয় বড় আলোচনা। গাজা ইস্যুতে সম্প্রতি ফ্রান্সের সাথে ইসরায়েলের তুমুল উত্তেজনা দেখা দিয়েছে। কিছুদিন আগেই ফরাসি প্রেসিডেন্টের বিরুদ্ধে ইহুদি বিদ্বেষ ছড়ানোর অভিযোগ আনেন বেঞ্জামিন নেতানিয়াহু। ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার মাধ্যমে ম্যাক্রন সরকার হামাসকে পুরস্কৃত করছে বলেও দাবি করেন তিনি। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।